ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের জলঙ্গির 40 পাড়া চর থেকে মঙ্গলবার দুজন ভারতীয় কৃষককে আটক করেছিল বিজিবি। সীমান্ত সংলগ্ন ওই এলাকায় নিজেদের জমিতে কাজে গিয়েছিলেন আবু সৈয়দ এবং কানু হালদার। তখনই জলঙ্গির বাসিন্দা ওই দুজনকে আটক করে চিলমারি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রদেশ যুব তৃণমূলের সম্পাদক রাকিবুল ইসলাম রকি। কৃষকদের মুক্তির জন্য তারপর তৃণমূল নেতার নেতৃত্বে বিএসএফ এর 146 নম্বর ব্যাটালিয়নের দ্বারস্থ হয় তাদের পরিবার। তারা তাদের নিজস্ব জমিতে 0 পয়েন্টের কাছে 512 দাগ নম্বর প্লট নম্বর সেখানে দাগ রয়েছে, সেখানে কৃষিকাজের জন্য গিয়েছিল এবং সেখানে তাদের নিজস্ব জমিতে মেশিনের মাধ্যমে জল দেওয়ার কাজ করছিল। সেই সময় বাংলাদেশের যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি তারা এসে আবু শহীদ এবং কানু মতি হালদারকে টেনে হেঁচড়ে তাদের যে চিলমারি ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যায়। শ্যালোর পানি দিয়ে আর কি ভুয়ে পানি দিতে গেছিল, সেই জায়গায় থেকে বাংলাদেশ বিএসএফরা আমাদেরকে ওখান থেকে তুলে নিয়ে যায়। এরপরে বিজেপির সঙ্গে এ নিয়ে ফ্ল্যাগ মিটিং এ বসে বিএসএফ এর 146 নম্বর ব্যাটালিয়ন। ঘণ্টা দুয়েকের বৈঠক শেষে দুজনকেই মুক্তি দেয় বিজিবি। মাঠে গিয়েছিলাম আর বাংলাদেশের বিডিআর আমাকে পাকড়ি রেখেছিল, যেহেতু আমার ইন্ডিয়ান আমার বিএসএফ আধিকারিকরা আমাকে উদ্ধার করেছে। 146 নম্বর ব্যাটালিয়ন, হ্যাঁ, ধন্যবাদ জানাই আমি। ওদের ক্যাম্পে নিয়ে যায়, আমাদের এদিককার সংবাদ দিয়ে ওদিককার সংবাদ পেয়ে যারা আমাদের উদ্ধার করেছে, আমাদের এখানকার দিয়েছে ওই খেতে কাম করতে। বাড়ির লোকের ফেরার খবরে দুই পরিবারে খুশির হাওয়া। যদিও ভারতীয় সীমান্তের মধ্যেই নিজেদের খেতে চাষ করতে যাওয়া কৃষকদের কেন পাকড়াও করেছিল বিজিবি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জলঙ্গি থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।